আমার অনেক পছন্দের একটা মাছ আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব বেশি মশলায় না, কম মশলা দিয়ে রান্না করব। তো আমি সেই মাছটি ভাজতে শুরু করে দিলাম। মাছটি হচ্ছে বাটা মাছ। বাটা মাছটা আমার খেতে অনেক ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন। তো মাছটা আমি হলুদ আর লবণ দিয়ে মাখে ভাজি করে নিয়েছি। আর এদিকে সেই মাছ ভাজা তেলে পেঁয়াজ একটু ছেঁচে নিয়েছি। পেঁয়াজটা একটু ছেঁচে দিলে ঝোলটা একটু মাখা মাখা হয়, খেতে ভালো লাগে। সাথে কিন্তু আমি একটু রসুনও দিয়ে দিয়েছি। তো একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর লবণ দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। গরম পানি দিয়ে আস্তে আস্তে অল্প করে কষিয়ে নিব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা থাকে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো আমি পানি দেব। পানির মধ্যে মাছগুলো সুন্দর করে বিছিয়ে দিব। তো বেশি পানি দিতে যাবেন না, কারণ মাছটা যেহেতু আমি একটু ভুনা ভুনা কষা ভুনা করব, সেক্ষেত্রে পানি বেশি একটা দেওয়ার দরকার নাই। আর মাছটা বেশি কুক করার দরকার নাই, যেহেতু আমি মাছটা ভাজি করেছি। আর মাখা মাখা ঝোল রাখার জন্য বেশি পানির প্রয়োজন হয় না। তো এই যে আমার মাছটা প্রায় হয়ে গেল, এই যে কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেললাম। ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমার অনেক পছন্দের একটা মাছ আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুব বেশি মশলায় না, কম মশলা দিয়ে রান্না করব। তো আমি সেই মাছটি ভাজতে শুরু করে দিলাম। মাছটি হচ্ছে বাটা মাছ। বাটা মাছটা আমার খেতে অনেক ভালো লাগে। আপনাদের কার কেমন লাগে কমেন্ট করে জানাতে পারেন। তো মাছটা আমি হলুদ আর লবণ দিয়ে মাখে ভাজি করে নিয়েছি। আর এদিকে সেই মাছ ভাজা তেলে পেঁয়াজ একটু ছেঁচে নিয়েছি। পেঁয়াজটা একটু ছেঁচে দিলে ঝোলটা একটু মাখা মাখা হয়, খেতে ভালো লাগে। সাথে কিন্তু আমি একটু রসুনও দিয়ে দিয়েছি। তো একটু হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর লবণ দিয়ে মশলাটা একটু কষিয়ে নিব। গরম পানি দিয়ে আস্তে আস্তে অল্প করে কষিয়ে নিব। যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা থাকে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটি কষিয়ে নেব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো আমি পানি দেব। পানির মধ্যে মাছগুলো সুন্দর করে বিছিয়ে দেব। তো বেশি পানি দিতে যাবেন না, কারণ মাছটা যেহেতু আমি একটু ভুনা ভুনা কষা ভুনা করব, সেক্ষেত্রে পানি বেশি একটা দেওয়ার দরকার নাই। আর মাছটা বেশি কুক করার দরকার নাই, যেহেতু আমি মাছটা ভাজি করেছি। আর মাখা মাখা ঝোল রাখার জন্য বেশি পানির প্রয়োজন হয় না। তো এই যে আমার মাছটা প্রায় হয়ে গেল, এই যে কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেললাম। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।